রাজনৈতিক অনিশ্চয়তা, কঠোর আর্থিক ও রাজস্ব নীতি, ব্যাংক খাতের চাপ এবং বাণিজ্য প্রতিবন্ধকতা এই চারটি প্রধান কারণে বাংলাদেশের অর্থনীতি এখনও দুর্বল অবস্থায় রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF। তবে সব সংকটের মাঝে অর্থনীতির কিছু খাতে ইতিবাচক অগ্রগতির কারণে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির অর্থ একসঙ্গে ছাড় করেছে সংস্থাটি। 137 কোটি মার্কিন ডলারের এই অর্থ আগামীকাল জমা হবে বাংলাদেশের হিসাবে। IMF-এর বোর্ড গত সোমবার রাতে অনুষ্ঠিত বৈঠকে এক অর্থ ছাড়ের অনুমোদন দেয়। এর মধ্যে 470 কোটি ডলারের ঋণ কর্মসূচির আওতায় বাংলাদেশ এ পর্যন্ত পেয়েছে মোট 368 কোটি ডলার। IMF বলছে, রাজনৈতিক অস্থিরতা এবং অর্থনৈতিক সংকটের মধ্যেও বাংলাদেশ প্রয়োজনীয় কিছু সংস্কার পদক্ষেপ গ্রহণ করেছে, যার ফলে সামষ্টিক অর্থনীতিতে কিছুটা স্থিতিশীলতা এসেছে। সমৃদ্ধির পথে এগিয়ে যেতে দরকার ইস্পাত দৃঢ় ভিত্তি। তাই স্থাপনার স্থায়িত্ব নিশ্চিত করুন সর্বোচ্চ মানের ZSRM ব্রডবার। ZSRM, বন্ড টু বন্ড। 2024 সালে জুলাই গণ আন্দোলনের মাধ্যমে সরকারের পতনের পর দেশের অর্থনীতি আরও অনিশ্চয়তায় পড়ে যায়। তবে অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদক্ষেপ রাজনৈতিক পরিবেশ কিছুটা স্বাভাবিক হয় এবং নিরাপত্তা পরিস্থিতির উন্নতি ঘটে। এতে বিনিয়োগের পরিবেশ কিছুটা ঘুরে দাঁড়ানোর সুযোগ পায় বলেও মনে করছে IMF। তবে সংস্থাটি সতর্ক করে বলছে, বাংলাদেশকে এখন অগ্রাধিকার দিতে হবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বৈদেশিক মুদ্রার রিজার্ভ পুনর্গঠন এবং রাজস্ব ঘাটতি কমানোর দিকে। এজন্য কড়াকড়ি ভিত্তিক মুদ্রানীতি অব্যাহত রাখা, নমনীয় বিনিময় হার ব্যবস্থা বজায় রাখা এবং বাজেটে রাজস্ব কমানোর উদ্যোগ বাস্তবায়ন করাই হবে মূল লক্ষ্য। চলতি অর্থবছরে বাংলাদেশের GDP প্রবৃদ্ধি 3.8% নেমে আসতে পারে বলে পূর্বাভাস দিয়েছে IMF। তবে আগামী অর্থবছরে তা 5.4% উন্নীত হবে বলে আশা করছে সংস্থাটি। একই সঙ্গে মূল্যস্ফীতিও ধীরে ধীরে কমে 2025-26 অর্থবছরে গড়ে 6.2% নেমে আসতে পারে। IMF মনে করে, বাংলাদেশের অর্থনীতি এখন কঠিন চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেলেও কাঠামোগত সংস্কার অব্যাহত রাখা গেলে তা উচ্চ মধ্যম আয়ের দেশের পথে এগোতে সহায়ক হবে। এজন্য রপ্তানি বৈচিত্র্য, বৈদেশিক বিনিয়োগ, FDI আকৃষ্টকরণ, ব্যাংক খাত সংস্কার, ক্ষুদ্র আমানতকারীদের সুরক্ষা, সুশাসন এবং তথ্যের গুণগত মান উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেছে সংস্থাটি। চাপের মুখে থাকা অর্থনীতিতে স্বস্তির ইঙ্গিত দিলেও IMF বরাবরই বলছে, টেকসই উন্নয়নের জন্য দরকার সাহসী সংস্কার ও কার্যকর বাস্তবায়ন। নইলে সামরিক স্বস্তি বড় ধরনের অর্থনৈতিক ঝুঁকিতে রূপ নিতে পারে যে কোনো সময়। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।